যে বাদেমে আসলে যে মারা গেল, মারা যাওয়া মানে কি তার কি এই রক্তে ব্লাড ক্যান্সার, শুনছিলাম যে তার ব্লাড ক্যান্সার হয়েছে বা রক্ত বড় লাগতো। ওনার হলো থ্যালাসেমিয়া রোগটা ছিল। এটা আমরা হলো 2010 সালে হলো ইন্ডিয়া ছিলাম প্রোগ্রাম করার অবস্থায়। তো এখানে হঠাৎ করে একদিন হলো মানে একটা রুমে, উনি অন্য রুমে, আমরা এই রুমে। প্রথম ফার্স্ট রোগটা দেখা দিল কি ইন্ডিয়া থেকে নাকি? হ্যাঁ, ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে প্রোগ্রাম করা অবস্থায় আমরা হলো প্রোগ্রাম করি, তো থিয়েটার প্রোগ্রাম করি। তো ওইখানে হলো প্রোগ্রামের জামু, তো সন্ধ্যার আগ দিয়েই ওই সময় এলো উনি খালি ডাক দিল যে নাবিলি ভাই তাড়াতাড়ি আসেন। মানে আমি জানি কেমনে জানি হয়ে গেছে। পরে দেখলাম যে এইদিকে ফুলে ডুলে গেছে। তখন কি আপনার সাথে হ্যাঁ ছিলেন? হ্যাঁ, আমি সাথে ছিলাম। পরে গেলাম, যাওয়ার পরে ওই ওইখানে সাদিক ভাই ছিল, সাদিক ভাইয়ের বাসায় ছিলাম। তো উনি আবার এলো আমাদেরকে এলো হসপিটালে নিয়ে গেলেন, আসান ভাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন। পরে ওইখানে টেস্ট মেস্ট করে পরে ওনারা বললো যে ওনার শরীরে ব্লাড কম আছে, রক্ত উৎপাদন কম হয়। তো এইভাবে আমরা বাংলাদেশে আসলাম, এখানেও চিকিৎসা করলাম। করার পর আবারও পুনরায় ইন্ডিয়াতে যাওয়া হয়েছিল, ভিলুট চেন্নাই। তো এখানে চিকিৎসা করা হয়েছে। তো ওনারা বলছিল যে রক্ত বইরে আপনি চলতে পারবেন, কারণ যতদিন পারবেন, আল্লাহ যতদিন হায়াত দিচ্ছে ততদিন থাকতে পারবেন, এইভাবেই ছিল। তো উনি মারা গেছেন, আসলে কি হায়াত নাই এটাই যত কিছু আসলে বলি। এটাই তো হয় না, কিন্তু কারণ 10 সালে রোগ ধরা পড়ছে, উনি কিন্তু 21 সাল পর্যন্ত, মাঝখানে 11 বছর গেছে, গেছে, তাই না? তার হায়াত রাখছে এর জন্য। উনি কাউরে বুঝতেই দেয় না যে উনি যে এত মানুষের একজন হাসাইতো, এত অভিনয় মানুষের মুগ্ধ করতো যে হ্যাঁ যে মনে একটা অসুখ আছে ভিতরে, এটা মানুষের বুঝতে দিত না। হুম হুম। তার মানুষের বিনোদন মাঝখানে উনি হলো ওই যে এই পাবলিকের কাছে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, একটা এনটিভির মাধ্যমে একটা সাক্ষাৎকারও করা হয়েছিল, যে মানুষের কাছে প্রকাশ করি যে ওনার তো অসুস্থ, মানুষ যদি টাকা পয়সা দিয়ে করে। কিন্তু উনি বলছিল যে না, আমার রোগ আমি কাউরে জানাইতে চাই না। উনি কারো কাছে হইলো ওই দ্বারস্থ হইয়া বা কারো করোনা নিয়ে বাঁচতে চায় নাই। তো গালা এরকম প্রোগ্রামে বিষয়। গেছিল তখন, যে আজকে থেকে 9 বছর আগে হয়তো বা হবে, গালা প্রোগ্রাম একটা মাজারে, তখন যে প্রোগ্রাম করতে করতে 12টার দিকে আমরা তখন ওই প্রোগ্রামে উপস্থিত তো ওই হুম। প্রোগ্রাম মনে হয় হয়তো বা আপনি কোনো কাজের ব্যস্ততার কারণে যাইতে পারেন না, নাই। তখন আমি হ্যাঁ, অফ ছিলাম। তো আমি আপনি হয়তো বা 13 সাল থেকে 17 সালের যে একটা গ্যাপ গেছে না, ওই আমি যে আজকানে 5 বছর, এই এই 5 যে আজকে বছরে। থেকে 9 বছর আগে হয়তো বা আমি ওই প্রোগ্রামে ছিলাম দর্শক হিসাবে, তো দেখছি, ঠিক আছে, এত মানুষের জনপ্রিয়তার মানে ভিড়ে, মানুষের যে ছাড়িতে যে দোকান ছিল, আমের যে দোকান টোকান সবকিছু ভাঙে ফেলানো হয়েছিল মানুষের জনপ্রিয়তার মানে, আমি দেখতেই পারি নাই, মানে এই ভালো করে দেখতে পারি নাই, এত আমরা জনপ্রিয় ছিল। আমাদের আসলে কি এই টিমটার বিশেষ করে মানে আসান ভাই, রবি ভাই, নাইম আলী ভাই, এরা থাকাকালীন অবস্থায় মানে যতগুলা প্রোগ্রামে গেছি, মানে নামের উপরেই মানে মানুষ এত ভালোবাসে, এটা মানে বোঝানো যাব না। বিশেষ করে আপনাদের অঞ্চল যেটা মানিকগঞ্জে, এখানে তো মানে কি যে একটা ভালোবাসা, এটা মুখে বইলা বোঝানো যাব মানিকগঞ্জের না। মানুষ এখনো মানে বাদে তারা বিনোদন প্রেমী, তারা কেসেট গুলা দেখে এখনো তারা মজা মানে উপলব্ধি করে হাসে, হুম, মানে এটা একটা হাসি পায় সবাই, মানে এটা এমন নামকরণ হয়ে গেছে, যেমন এলাকায় একটু যদি কেউ কাজ না করে বা একটু বিয়ে টিয়ে করে কিরে বাদেমে হয়ে গেছিস নাকি, কাজ করছ না, মানে এমন নামকরণ মানুষের মুখে মুখে হ্যাঁ। বাদেমে কথাটা মানে এতটা জনপ্রিয় হয়ে গেছে, পায়ে গেছে। বাদেমের নাম শুনলে এখন ভাবে যে আসান আলী বাদেমে, হ্যাঁ কথাই সবাই ভাবে। তো তখন এই গালা প্রোগ্রামে যে সে 12টার দিকে অসুস্থ হয়ে ওই জায়গাতে ফিরাইছে, আমাকে দর্শকের মনে খুব একটা কষ্ট লাগছে সেদিনকে, আজকে 9 বছর আগে যে সে কি হসপিটালে যায় কি মানে মারাই যাবে না সুস্থ হইব, সবাই আমার মানিকগঞ্জবাসী দোয়া করছে তখন তার জন্য। না, আসলে তো উনি তো প্রতিনিয়ত রিস্কের মধ্যে থাকছে। এত রিস্কের মধ্যে উনি যে কাজ করছেন, আসলে মানুষে উনি ভালোবাসে, যে মানুষ যে উনার ভালো বলছে বা ভালোবাসে, সেটার প্রতিদান উনি দিছেন। কারণ একটা মানুষ জানে যে আমি যখন তখন মারা যেতে পারি। আপনি যদি এখন জানেন যে আমি মারা যাবো বা যখন তখন মারা যাবো, আপনি ঘর থেকে বেরোবেন, আপনার টেনশনে আপনি মারা যাবেন। টেনশন। আর সেই এই অসুখ উনি ভিতরে লালন কইরা উনি প্রতিনিয়ত কাজ কইরা পাবলিকরে মজা দিয়ে গেছেন। এটা কতটুক মনের মানুষ হইলে এটা মানে করা সম্ভব, এটাকে বোঝা যায়। অনেক সময় উনি হয়তো প্রোগ্রামে গেলে কিছু লোকজন আছে দেখা করার চেষ্টা করতো, উনি কারোর সাথে বেশি কথা বলতো না, শুধু এই অসুখের কারণেই। অনেকে অনেক অনেক সময় হয়তো একটু মনে আঘাত পাইছে, কারণ ভালোবাসে, কাছে আসছে যে একটু কথা বলি। উনি হয়তো খুব একটা কথা বলেন নাই, কিন্তু রোগের কারণে উনি বলেন নাই। তো যাই হোক, আমি এখনো বলি যে আসান ভাই পৃথিবীতে চলে গেছে, রবি ভাই চলে গেছে। রবি ভাই তখন তো অত্যন্ত খুবই ভালো মনের মানুষ ছিলেন, কারোর সাথে দুই তো কথা হয় ভাই নাই। যেদিনকে মারা গেলেন, আসান তো যাই হোক, আসান ভাই হ্যাঁ, যেদিনকে মারা গেলেন, তো যেদিনকে আপনি কি তখন জানতেন যে হসপিটালে গেছিল এরকম, মানে মৃত্যুর খবরটা হঠাৎ করে শুনছেন বা না না না, কোন রকম ভাবে? আসান ভাই অসুস্থ, উনার তো
এই 18 সাল থেকে যে এই পর্যন্ত মানে উনি একটা মানে পান থেকে চুন খসলে আমার ফোন দিতেন, বা আমি যে জিনিসটা করতাম উনি সেটা মেনে নিতেন। এত ওনার সাথে ক্লোজ ছিলাম। ওনারে এই হসপিটাল আমি নিয়ে গেছি। হসপিটাল আপনি হ্যাঁ, নিয়ে এই নিয়ে তখন টাঙ্গাইলে সে একবার অসুস্থ নাকি না, ওনার হলো ওই যে ভিতরে যে মানে বিষয়টা, ভিতরে ব্যথা উঠছিল, এটা গলফ্রেন্ডার আছে না, এটাতে ইনফেকশন হয়ে গেছিল তো। আপনার সাথে কি আরো কেউ হ্যাঁ, এই আপনার টিমের কেউ গেছিল না আপনি একা? না আমি নিয়ে গেছিলাম, আমি নিয়ে family- হসপিটালে ভর্তি করছিলাম। আর ওনার ওই মেজো ছেলে এই মুজিবর সাথে ছিল। পরে আমরা নিয়ে ওইখানে সেবাতে রাখছিলাম। ওইখানে পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা গেল যে গার্লফ্রেন্ডার মানে ইনফেকশন ওইটা ফাইটে গেছে। তখন ওখানে বললো যে ঢাকা নিয়ে যাইতে হবে, আর বাঁচারও সম্ভাবনা নাই। তারপরে তো আছে যে সে চেষ্টা তো মানুষ করে, বললো যে রাস্তায় মারা যাইতে পারে, যত দ্রুত সম্ভব নিয়ে যান। পরে রাত্রিতে এখানেই রাখছিলাম আমরা। তো সকালবেলায় সিদ্ধান্ত হইলো যে তাহলে ওইখানে নিয়ে যায়। পরে ঢাকা নিয়ে যাওয়ার পর সরোয়ার দিতে নিয়ে যায়, ওইখানে বেডেও নিছিলাম। ইডি ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে উনি মারা যায়। তো এখান থেকে আমি সাথে ছিলাম সর্বসময়।